নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ এনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের এই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। তাই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, শিডিউল না মেনে রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই সময় রাস্তার কাজ আটকে দেন স্থানীয়রা। এরপর কাজের শিডিউল দেখানোর দাবি স্থানীয়রা জানালে নানা ধরনের বাহানা দেখাতে থাকেন কাজের বরাত পাওয়া ঠিকাদার। প্রায় মাসখানেক হলেও এখনও কাজের শিডিউল দেখাননি সেই ঠিকাদার। এমনকি এই অবস্থাতেই রাতের অন্ধকারে বুধবার রাতে কাজের সামগ্রী রাস্তায় ফেলে রাখতে আসেন। সেই সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রাস্তায় বিক্ষোভ দেখান। এদিকে সুনির্দিষ্টভাবে রাস্তার কাজ করার দাবিতে এবং ভালো সামগ্রী দিয়ে কাজ করানোর দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ প্রতিবেশীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখান। যদিও এই বিষয়ে কাজের বরাত পাওয়া ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনার নাম? মোহাম্মদ রাহুল ইসলাম। এখানে কি সমস্যা হচ্ছে, কেন বিক্ষোভ দেখালেন আপনারা? অ্যাকচুয়ালি এখানে আমাদের রাস্তার যে কাজ হচ্ছে সেটা নিম্নমানের, একদম কন্ট্রাক্টর নিম্নমানের কাজ করাচ্ছে। আর এই কাজটা অনেকদিন ধরে বিলম্বিত হচ্ছে, মানে প্রায় 4 মাস হয়ে গেল কাজটা শুরু হওয়ার, টেন্ডার হওয়ার 4 মাস থেকে কন্ট্রাক্টর কিন্তু আমাদেরকে ঝোলাচ্ছে। একবার ও নিজের ইচ্ছায় বর্ষা নিয়ে আসলো, বর্ষার পরে ও বলছে মাল পাওয়া যাচ্ছে না। ও মাঝখানে কী করলো, স্কিম চেঞ্জ করে দিল, সে WBM-এর জায়গায় WMM করাইলো, তাই তো। এবার MM করানোর পরে এই যে মাল ফেলছে, একদম মাল দেখাবেন ছবিতে হয়েছে কি না। এবার আদৌ কী হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। কন্ট্রাক্টর কী করলো, কন্ট্রাক্টর গায়ের জোরে করাইলো না কন্ট্রাক্টর কিসের ভিত্তিতে করাইলো আমরা কিছু জানি না। রাতের অন্ধকারে আবার কালকে, মানে কাজটা অনেকদিন ধরেই বন্ধ আছে। মাল যখন ফেলেছিল আমরা কাজ বন্ধ করেছিলাম, মাল ফেলানো বন্ধ করেছিলাম। আমার দাবি ছিল যে শিডিউল দেখান, শিডিউলে যা থাকবে তাই আপনারা কাজ করাবেন। কারণ সরকার এত কিছু দিচ্ছে আমাদের, সরকার আমাদের উন্নয়নের জন্য অনেক কিছু দিচ্ছে, কিন্তু কন্ট্রাক্ট এই এদের জন্য এই কন্ট্রাক্ট। আপনার নাম? MD আনোয়ার হোসেন। কি সমস্যা এখানে আপনাদের? এখানে সমস্যা মূলত এই আমাদের রাস্তাঘাট নিয়ে। আপনারা তো জানেনই, গ্রামের রাস্তাঘাট বহুকাল ধরে হয় না। তা এতদিন পরে যখন আমরা একটা প্রকল্প পেয়েছি, তা গ্রামবাসী সবার দাবি যে রাস্তাটা ভালো। কিন্তু কন্ট্রাক্টর উনি যেভাবে আমাদের সঙ্গে ছেলে খেলা শুরু করেছেন কাজ নিয়ে, তাতে করে গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে যায়। এবং সবাই মিলে আমরা ঠিক করলাম যে না, এরকম কাজের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং করব। তাতে যা হয় যে কন্ট্রাক্টর আমাদের তো ধরা দিচ্ছেন না। আমরা প্রথম থেকে দাবি রেখেছিলাম যে আমরা শিডিউল দেখব, শিডিউল অনুসারে কাজ হবে। কিন্তু উনি প্রথমে বললেন যে শিডিউল দেখানোর কোনো নিয়ম নাই, শিডিউল দেখার কোনো রাইট নাই, অনেক কিছু বোঝালেন। তারপরে আমরা RTI করি এবং RTI কপি ওনাদের দেখাই, কন্ট্রাক্টরকে দেখাই যে দেখুন RTI মোতাবেক নিয়ম আছে যে শিডিউল জনগণ দেখতে পারে, আমরা দেখতে পারি। তখন তিনি নরম হয়ে যান এবং কথা দেন সকলের সামনে, এবং আমাদের যে স্থানীয় প্রশাসন সকলের সামনে ওনারা কথা দিয়ে যান যে আমরা কয়েকদিনের মাথায় আমরা শিডিউল নিয়ে হাজির হব, অরিজিনাল শিডিউল।